নমস্কার বন্ধুরা, আজকে সকালবেলায় চলে এসেছি গাড়ির কাছে। আর এখন টাইম হয়েছে 6টা। আর নন্দকা রফিকুলদা চলে এসছে, আজকে নন্দকা গাড়িতে ডিউটি করবে। তো গাড়ি তো আগের দিনকে কাজ করালাম, কাজ করাতে গিয়ে ভালো টাকা আমার এই ড্রাইভার বাবু, কন্ট্রাক্টর বাবু সব নিজের হাতেই খরচা করেছে। কত টাকা খরচা হয়েছে জানো? আরে 2000 টাকা নয়, ড্রাইভার বাবু বলছে 2000 টাকার কোলে, কিন্তু খরচা অ্যাকচুয়ালি টোটাল হয়ে গিয়েছে আমার 10,000 টাকা চলে গেছে পার্সের দোকানে। আর খাওয়া দাওয়া স্টাফেদের পিছনে চলে গেছে 1100 টাকা মতন, তাই তো 2700 টাকা মিস্ত্রি দিয়েছে আর 700 টাকা লেদে। তো ভালো টাকাই খরচা হয়ে গেছে। তো রফিকুলদা আগের দিন ছিল, বাজারটা মোটামুটি পেয়েছিল 2200 টাকা মতন আশেপাশে আনুমানিক বাজছিল আছে। তো গাড়ির তেলের ট্যাঙ্কে তেলও নেই। এক্ষুনি বিজনেস করতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড টাকা আর কি দেনা হয়ে গেছে চতুর্দিকে। তো গাড়িটা এখন চালাতেও খুব কষ্ট হচ্ছে। গাড়ি তেলের ট্যাঙ্কি তেলও নেই। ক্লাচটা করার পরে যে গাড়ি কত টাকা তেল খাচ্ছে সেটাও বুঝতে পারছি না, যে তেলের ট্যাঙ্কিটা ফুল করে দেব। তো দেখা যাক কী করে কি ফুল করা যায়। আরে চাকার ক্যাপের এই এটা একটু লাগিয়ে দাও না, ওয়াশারটা। ওয়াশারটা তো খুলে বেরিয়ে চলে আসবে। ডবল না তো, এই যে ফুটো হয়ে গেছে, এই ওয়াশারটা লাগাতে হবে, খুলে বেরিয়ে চলে আসবে। আর আগের দিনের ভিডিওতেই আমি দেখিয়েছি যে এই টায়ারগুলো নিয়েছি 22,000 টাকা দিয়ে। তো দোকানে সেখানেও টাকা দিইনি, সেখানে 5,000 টাকা দিয়ে বাকি 17,000 টাকা আর কি দেনা আছে, সেখান থেকেও টায়ারটা নিয়ে এসেছি। তো টাইম মতন তাদেরকে সময় মতন টাকা পয়সা তাদেরকে মিটিয়ে দিতে হবে, নয়তো পরবর্তী সময় আর ধার পাওয়া যাবে না। আর মাঝে সাঝে এরকম এক আধবার আমার সময় আসে, একটু ধার থাকলে দোকান দেখলে একটু পালাতে হয়, কিছু করার নেই। তো সময়ের সাথে সাথে আবার মিটিয়েও দিই, যার কারণে বছরকে বছর ধরে ওনারা ধারও আমাকে দিয়ে যায়। আর একটা খরচা বলা হয়নি, গাড়ির মাথাতে আটা মেরেছিলাম, সেখানে 1500 টাকা খরচা হয়ে গিয়েছে, কারণ গাড়ির মাথা দিয়ে জল পড়ছিল প্রচণ্ড পরিমাণে। রফিকুলদা ওদিকের ওয়াশারটা খুলছে, চলুন দেখা যাক। এখানে ডবল ওয়াশার দিয়ে একটা ক্যাপ লাগিয়ে দিয়েছে, যার জন্য একটা ওয়াশার শর্ট পড়ে গেছে। এখন ওয়াশার আর কি অ্যাভেলেবেল গাড়িতে নেই, রাখতে হবে এক্সট্রা, নয়তো ক্যাপটা খুলে বেরিয়ে গেলে অনেকটা টাকা লস হয়ে যাবে। বুঝেছো? গাড়ির সামনে এইখানে কবে লেগে বসে গিয়েছে কতটা জায়গা, ওটা খেয়ালই করিনি কোন ড্রাইভারের হাতে হয়েছে। একটু বলতাম যে সাবধানে চালাতে। এটা কি করে হয়েছে, এটা কতটা বসে গিয়েছে। দাও আমার কাছে, দাও দেখি। নাটটা দিয়ে দেন ডবল। ছোট ছোট বন্ধুরা জিনিস, তার উপরে এই সমস্ত বড় বড় ক্যাপ আছে। যেমন গাড়ির একটা 10 টাকার ভ্যালপিন যদি না থাকে, তাহলে এই গাড়িটাই বসে যাবে। সামনের চাকার যদি ভ্যালপিন উড়ে চলে যায়, তো এই গাড়িটাই বসে যাবে। তো ছোট ছোট জিনিস যদি না খেয়াল রাখতে পারি, তো ভালো টাকা লস হয়ে যাবে বন্ধুরা। এর আগের দিনকে এয়ার ফিল্টারের ঢাকনিটা খুলে পুরো পড়ে গিয়েছে।
এয়ার ফিল্টারের ঢাকনিটা তো আবার কিনে নিয়ে আসতে হলো। নন্দকা এয়ার ফিল্টারের ওইটা, তো এয়ার ফিল্টারের ঢাকনিটা পুরো খুলে পড়ে রয়েছে, আজকে 2 দিন হয়ে গেল। কিনে নিয়ে আসার পরেও একটা রবারের জন্য আটকে রয়েছে, তো ওটাও আজকে লাগিয়ে দেবো। আমার বিজনেসে বন্ধুরা লসের আর কোনো মানে এত ঠেক খেয়েছি কি বলবো। একটা সময় আমাদের এই রাস্তা ছিল প্রচণ্ড খারাপ, তো তখন কী করেছিলাম, টায়ারগুলো চেঞ্জ করে 920 টায়ার দিয়েছিলাম। তো টায়ারগুলো বড় হয়ে যাওয়ার পরে আমার আছে 8-25-20 টায়ার, তো 920 টায়ার দেওয়ার পরে গাড়িও উঁচু হয়ে গিয়েছিলো, কিন্তু গাড়ি বডির সাথে চাকা ঠেকে যাচ্ছিলো বলে আবার পাতি হাই করেছিলাম। পাতি হাই করে মোটামুটি চলছিল। একদিন উল্টোডাঙ্গা ব্রিজের তলায় কি করেছে, পিচ করে দিয়ে চলে গিয়েছে। তারপরের দিন আমার গাড়ি গিয়েছে, গিয়ে মাথায় ঠেকে গিয়েছে, গিয়ে দাগ হয়ে গিয়েছে, আবার পাতি খুলে নামালাম। তো বিভিন্ন কারণে মানে ঠেক খেতে খেতে কি বলবো, লসের আর কোনো শেষ নেই। এতদিন হলো বিজনেস করছি, তাও লস আর খাওয়া মানে বন্ধ করতে পারছি না। বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট কারণে ভুলের দোষে লস হয়ে যাচ্ছে। কালকে রাতে মনে হয় তেল নেওয়া হয়নি, তো এখন গাড়ি তেল নিয়ে নিচ্ছে। তেল নেওয়ার পরে গাড়ির টাইম আছে 7টার আশেপাশে, এখান থেকে হাড়োয়া চলে যাবে, তারপর টাইম নিয়ে রোডে টিপ করতে চলে যাবে। চলুন বন্ধুরা একটুখানি আপনাদেরকে দেখাই যে এয়ার ফিল্টারের কি পরিস্থিতি এখন হয়ে আছে। যে হাঁ হয়ে আছে ঢাকনটা। আর ঢাকনটা নিয়ে চলে এসেছিল নন্দকা ফুলবাগান থেকে, 400 টাকার আশেপাশে দাম নিয়েছে। তো ঢাকনটা এখন লাগিয়ে দিই। এই দেখেন বন্ধুরা, এই লকটাও লাগানো নেই। তো ছোট ছোট জিনিস না দেখলে পরবর্তীকালে মারাত্মক ক্ষতি হয়ে যায়। হয়েছে আর তেলের ট্যাঙ্কি খালি ছিল বলে আমি একটা ক্রেডিট কার্ড ইউজ করি, তো ক্রেডিট কার্ড দিয়ে তেলের ট্যাঙ্কিটা ফুল করে দিচ্ছি। আর করবো, টোটাল তেল হয়ে গেল 11,020 টাকার মতন। 20 নয় 200 টাকা, তাই তো 11,200 টাকা। এর মাঝখানে বন্ধুরা আরও একটা খরচা বলতে বাকি রয়ে গিয়েছে, প্রায় 1700 টাকা খরচা ছিল। মোটু ভাইয়ের কাছ থেকে ক্লাচের লেদার নিয়ে আসা হয়েছিল পুরো প্লেট সমেত, তো ওই খরচাটা আর কি বলা হয়নি। তো এত টুকিটাকি খরচা থেকে অনেক সময় মাথা থেকে বেরিয়ে যায়। তো আমরা যে সমস্ত পুরনো বাস মালিক আছি, তো প্রত্যেকটা মালিকেরই কাছে একটা করে ডায়েরি আছে। তো ডায়েরিতে আমরা নোট ডাউন করি গাড়ির কী কী কাজ হলো, কোন সময় কী দিলাম। পরবর্তীকালে এক একটা জিনিস চলার লংজিভিটি আছে, ডায়েরিটা উল্টে পরবর্তীকালে লাগাবার সময় দেখি যে এই জিনিসটা এতটা চললো, বা এই জিনিসটার কীরকম দাম নিয়েছে মিস্ত্রি, আজকে কত টাকা দাম নিচ্ছে, 3 মাস পরে কত টাকা দাম নিচ্ছে। তো এখন মিস্ত্রিরা ক্লাচ করতে নেয় প্রায় 1700-1800 টাকা। আমরা যখন প্রথম গাড়ির লাইনে এসেছিলাম আজ থেকে 10-11 বছর আগে, তখন 700-800 টাকা করে লেবার নিত। এখন প্রায় 1700 টাকা নেয় না 1300 টাকা, 1300-1400 টাকা নেয়। 1300-1400 টাকা নেয়, 1700 টাকা না, 1300-1400 টাকা। তো টোটাল কাজ হয়েছে বলে পারফেক্টলি কত টাকা ধরেছে আমার ঠিক আর জানা নেই। আর ক্লাচের কাজটা খুব ভালোই হয়েছে। নন্দকা বলছে গাড়ি ওই জন্যে টান চলে যাচ্ছে হাড়োয়াতে ডিপ ধরার জন্যে। একটু সময় পেলে কি করব, গাড়ির ভিতরে যে জানালাগুলো আছে ভিতর দিক দিয়ে মুছে দেব। আর নন্দকা যদি টাইম পায় বাইরের দিক দিয়ে পরে সিঁড়ি লাগিয়ে মুছে দেবে, তাহলে বেশ পরিষ্কার হয়ে যাবে কাঁচগুলো, আর দেখতেও ভালো লাগবে। তোমাকে একটা ড্রপার কিনতে বলেছিলাম, এই ছিটকিনিগুলোয় তেল দেবো বলে কিনেছিলে? একটা তেল দেওয়া ড্রপার লাগবে মোবিল। জানালাগুলোর যে ছিটকিনিগুলো আছে সেই ছিটকিনিগুলোতে একটু করে তেল দিতে হবে।
জল লেগে হাওয়া লেগে এই সাইডে একটু নোনা এলাকা আছে, তো জং খেয়ে যাচ্ছে, যার জন্য প্যাসেঞ্জারদের অনেক সময় সিটকিনিগুলো ফেলতে লক করতে অসুবিধা হচ্ছে। তো বাস এখন বন্ধুরা হাড়োয়াতে চলে এসছে। তো আর পিছনেই বসে আছে স্টার্টার বাবু বেঞ্চের ওপরে। তো স্টার্টার বাবুর কাছ থেকে টাইম নেবো, নেওয়ার পরে আস্তে আস্তে ডানকুনির দিকে রওনা দেবো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করে যাবেন, তাহলে আমি উৎসাহ পাবো, আর উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর পিছনে গাড়িও চলে এসছে। তো আমাদের গাড়ি এখন টাইম হয়ে গেছে, এবারে গাড়িতে উঠে বেরিয়ে পড়বো আস্তে আস্তে। এখন গাড়ি হাড়োয়া ছেড়ে বার হয়ে পড়লো, আর টাইম হয়েছে 7:15। টাইম কটায় ছিল আজকে? 7:14। তো এখন গাড়ি হাড়োয়া 3 মাথাতে প্রায় চলে এসছে। এবার একটুখানি চায়ের দোকানে দাঁড়াবে, 2-1 মিনিট ওয়েট করবে, তারপর আবার চলা শুরু করবে। আর নন্দকান নিচেই নেমে গিয়েছে, তো এখানে 2-1 মিনিট ওয়েট করবে গাড়ি। চায়ের দোকানে চাটা খেয়ে নেবে আর কি। এখানে প্রায় 7-8 মিনিট দাঁড়িয়ে নিল, নেওয়ার পরে নন্দকান চলে এসে এবার গাড়ি চলা শুরু করে দিল। পরপর ওদিক দিয়ে দুটো গাড়ি আসছে, হাড়োয়ায় চলে যাচ্ছে টিপ ধরতে। 74-55 আর 32-74। আজকে প্রসেনজিৎদা 32-74 আবার ধরে নিয়েছে। বাংলা ফিরে যেহেতু 50 টাকা মিনিট লেট চলে, তো সায়ের বাজার অবধি চেপে দিল, তারপরে এইভাবে লাগিয়ে দিল।
এখন বাস পাগলাপীর থেকে ডানকুনির দিকে রওনা দিল বন্ধুরা। তো আমি বন্ধুরা পাগলাপীরে নেমে গিয়েছিলাম, আর 3298 গাড়িতে করে চলে যাচ্ছি আমার বাজার পাম্পে। বাইকটা আছে আর মানিকবাবু হচ্ছে 3298 গাড়ি যাচ্ছি, আজ কন্ট্রাক্টর বাবু। তো একই মালিকের আরও একটা গাড়ি আছে 1998, আর চালাচ্ছে কে দেখবেন? মালিকবাবু নিজেই গাড়ি চালাচ্ছে। তো আস্তে আস্তে প্রায় বাজার পাম্পের কাছে এসেই গিয়েছি, ওখানে বাইকটা আছে, তারপর বাইকটা নিয়ে বাড়ির দিকে যাব। তো বন্ধুরা বাস থেকে নেমে একটু চায়ের দোকানে বসেছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল ভালো জোরেই, আর এখন বৃষ্টি থেমে গিয়েছে। এবার আস্তে আস্তে বাইকটা সামনেই, বাইকটা নেব, নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করবেন, তাহলে আমি উৎসাহ পাবো। উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর পাম্পে আজকে এই একটাই গাড়ি, আর এই গাড়িটা বেরিয়ে যাবে, তেল নিচ্ছে। তো আসি, আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে।